বৃদ্ধ বাবা মাকে রেল প্ল্যাটফর্মে ফেলে গেলেন গুণধর ছেলে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর রেল স্টেশনে এক হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ল রবিবার সকালে। শিয়ালদহ দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে শুয়ে রয়েছেন ৭৫ বছর বয়সের বৃদ্ধ গোবিন্দ পুরকাইত এবং তার স্ত্রী কমলা পুরকাইত। গোবিন্দবাবু স্মৃতিভ্রংশ হয়েছে, হাঁটাচলায় অক্ষম তিনি, ফলে একটি পাতলা প্লাস্টিকের উপরেই দিনরাত কাটছে তাঁর। এই করুণ অবস্থার জন্য দায়ী তাদের একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত। অভিযোগ, আগের দিনই জয়ন্ত বাবা মাকে বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে যান। বৃদ্ধের কথায় তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রায়চকে। ছেলে হাতে দিয়ে গিয়েছিল মাত্র ৩০০ টাকা, সঙ্গে কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই খাবার শেষ হয়ে আসতেই চরম বিপাকে পড়েন তারা। এর মধ্যেই দুর্ভাগ্যক্রমে চুরি হয়ে যায় হাতে থাকা টাকা ও মোবাইল ফোন। ফলে সম্বল বলতে বাকি থাকে কেবল সহৃদয় মানুষের দেওয়া খাবার। প্ল্যাটফর্মে রেল যাত্রীরা দৃশ্যটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন এই অমানবিক ঘটনার জন্য সন্তানের কঠোর শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এই বৃদ্ধ দম্পতিকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দবাবু দীর্ঘদিন ধরে অসুস্থ। স্ত্রী কমলা দেবী স্বামীকে নিয়ে কোনোভাবে দিন গুজরান করছিলেন, কিন্তু ছেলের এমন ব্যবহার তাদের জীবনকে আরো দুর্বিষহ করে ফেলেছে। বারুইপুর স্টেশনের যাত্রী, হকার ও স্থানীয় মানুষজন মিলে আপাতত তাদের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনা আবারও সামনে এনে দিল সমাজের এক নির্মম চিত্র, যেখানে বাবা মা সারা জীবন সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেও বার্ধক্যে অবহেলা ও পরিত্যাগের শিকার হন। মানুষের দাবি, এমন আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে উদাহরণ তৈরি করুক প্রশাসন, যাতে ভবিষ্যতে আর কোনো গুণধর সন্তান এই ধরনের অমানবিক কাজ করার সাহস না পায়। কমলা পুরকাইত কোথায় বাড়ি? রায়চক লাইন, মানখন বাড়ি। বাবা এখানে কেন আপনারা? কি করে বড় বড় হসপিটাল থেকে নিয়ে এসে বলে ধর্মতলা হসপিটালে নিয়ে যাবো। এখানে কে রেখে গেছে আপনাদের? আমার ছেলে লোক নিয়ে ওখানটা দিয়ে গেছে, বলে এখানে থাকো, নাই খুঁজে পাই জিআরপি অফিসে থাকবে, ওই অফিসে থাকতে বলেছে। কবে রেখে গেছে? কালকে। কি বলেছে? আমার ছেলে মানে কি বলে গেছে? এখানেই থাকতে বলেছে? হ্যাঁ। কি দিয়ে গেছে আপনাদের কাছে? থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন। ৩০০ টাকা দিয়ে গেছে। কত টাকা? ৩০০। সে চুরি করে নিল ফোনটা, ৫০০ টাকা চুরি করে নিল। ফোন ৫০০ টাকা ছিল, সেটাও চুরি হয়ে গেছে এখান থেকে। কি করবেন? এবারে টাকা নেই, ফোন নেই, ছেলে নেই, কোথায় যাবেন? কি করবো বাবা? কোথায় যাবেন? কোথায় যাবো বলো? আর এই তো হাঁটতে পারেনি, এরও নিয়ে কোথায় যাবো? বললাম তো, ওদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত ওরকম সন্তানকে, যে বাবা মা অসহায় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্ম দিয়েছে, তাদের বড় করেছে, তাদের লেখাপড়া শিখিয়েছে, তাদের মানুষ করেছে, কিন্তু বাবা মাকে হসপিটালে আনার উপলক্ষ্য করে এনে তাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছে। ওরা কি খাবে, কি পড়বে, কি মাখবে, সেটা কিন্তু তারা চিন্তা করলো না। আজকে যদি তাদের জন্ম দেওয়া সন্তান হতো, তারা কিন্তু ফেলে দিত না। আমরা চাই যে এই খবরগুলো যেন সবার কানে পৌঁছে যায় আর তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। আমি কালকে যখন খবরটা পেলাম, আমি স্টেশনে ছিলাম, খুব নিজেকে অবাক লেগেছে এই কারণে যে আমি শুনেই সঙ্গে দৌড়ে গেছিলাম ওখানে গিয়ে, খুব খারাপ অবস্থা দেখলাম। ওদেরকে কিছু খাবার জন্য দিতে গেলাম, বললো না আমাদেরকে দিয়ে গেছে খাবার। ঠিক আছে, কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম, কী নাম জিজ্ঞাসা করলাম, ওরা বারবার বলছে রায়চক। আমি কে দেখে গেছে এখানে? বলে ছেলে আসবে। আমি কখন থেকে এখানে আছেন? বলে সকাল থেকে। আমি তখন জিআরপির সঙ্গে হেল্প নিই। আমি আপনারা কী করছেন? বলে আমরা চেষ্টা করছি। আমি দেখুন যেভাবে হোক ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, কাল থেকে বলছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এখানে আদার্স আর কেউ আসেনি, এদেরকে যাতে রেস্কিউ করে ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটা কেউ করেনি। এইটাই আমার খারাপ লেগে যায়। বারুইপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।